আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপিলিং ফুড অ্যান্ড ব্লগস। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পুডিং রেসিপি, যেটা আমাদের ছোট বড় সবারই অনেক একটি প্রিয় খাবার। এই পুডিং রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর অবশ্যই ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখে নেবেন। এখানে আমি বিস্কিট নিয়েছি, তার সাথে 4টা ডিম নিয়েছি। আমি 1 কেজি দুধের পুডিং তৈরি করব, সেজন্য আমি 1 কেজি দুধ নিয়েছি। দুধটাকে আমি চুলোয় বসিয়ে দিলাম এটা জাল করার জন্য। 2টো এলাচ আর 2টো দারচিনির টুকরো দিয়ে দিলাম। আর এদিকে আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিব। আর এখানে আমি বিস্কুটগুলো নিয়েছিলাম, সেটাকে গুঁড়ো করে নিলাম। তার সাথে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম। আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর চিনিটা আমরা যার যার স্বাদ মতো ব্যবহার করব। যে মিষ্টি বেশি খায় সে চিনিটা বেশি ব্যবহার করব, আর যে মিষ্টিটা কম খায় সে চিনিটা কম ব্যবহার করব। আমি ডিমের মধ্যে চিনিটা দিয়ে দিলাম, আর তার সাথে যেই বিস্কিটগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে 3টা উপকরণে আমি ভালো করে ফেটিয়ে নেব। আমার মেশানো হয়ে গিয়েছে। তার সাথে যে বাকি চিনিটা ছিল সেটা আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। আমার সবগুলো উপকরণ ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি দুধটাকে জাল করে নামিয়ে ফেলেছি, কিন্তু যেই দারচিনির টুকরোগুলো আর এলাচগুলো দিয়েছিলাম সেগুলো আমি উঠিয়ে ফেললাম। কারণ পুডিং খাওয়ার সময় এটা দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না। আমি শুধু এটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। আমি দুধটা পুরোটা এখন আমি ডিমের মিশ্রণের সাথে ঢেলে দিলাম। কিন্তু আমার মনে হচ্ছে যে আমি ওই পাতিলে ঢেলে নিব, কারণ পুরোটা একসাথে নেয়নি। সেজন্য আমি দুধের পাতিলে সবগুলোই নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। পুডিংয়ের মধ্যে বিস্কিটের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে পুডিংটা সুন্দর হয় এবং এটা খুব ভালো হয়। আর বিস্কিটের গুঁড়াটা ব্যবহার না করলে পুডিংটা ভালো করে জমে না। আমি এখানে একটি পুডিংয়ের পাত্র নিয়েছি, তার সাথে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। আমি এখানে কিছুটা চিনি ব্যবহার করলাম। আমি তেল আর চিনিটা মিলে একটা ক্যারামেল তৈরি করব। পুডিংয়ের জন্য অবশ্যই এটা করবেন। আমি এটাকে ভালো করে এটাকে আমি একটু ক্যারামেল করে নিচ্ছি। আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে দুধের মিশ্রণটা ঢেলে দিব। আমি যেহেতু 1 কেজি দুধের পুডিং করছি, সেজন্য পুরো দুধটা এখানে আমি ঢেলে দিলাম। আমার পাত্রটা পুরোপুরি ভরে গিয়েছে। আমি আজকের পুডিংটা একটা প্রেসার কুকারে তৈরি করব, যাতে সময় অনেকটাই কম লাগে। 4 থেকে 5টি সিটি দিলেই আমাদের পুডিংটা হয়ে যাবে। আমি প্রেসার কুকারের মধ্যে পুডিংয়ের বক্সটা দিয়ে দিলাম, তার সাথে এটা মুখাটা লাগিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন প্রেসার কুকারে সাইড দিয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে বসিয়ে দেবো। 4 থেকে 5টি সিটি দেওয়ার সাথে সাথেই আমার পুডিংটা হয়ে যাবে। আমার পুডিংটা হয়ে গিয়েছে। এখন আমি প্রেসার কুকার থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলেছি। এখন আমি একটি ছুরির সাহায্যে এটা সাইডটা একটু আলাদা করে নিচ্ছি, যাতে নামানোর ক্ষেত্রে ইজি হয়। আর আমি একটা কাঠি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুডিংটা পারফেক্টলি হয়ে গিয়েছে। তা না হলে কাঠির মধ্যে পুডিংটা লেগে থাকতো, যেহেতু লাগেনি তার মানে পুডিংটা কমপ্লিট। আমি এখন একটি পাত্রে ঢেলে নিব। একটি প্লেটে আমি ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম ধোঁয়া উঠছে, এইমাত্র নামানো হলো।
মাশাল্লাহ অল্প সময়ে এটা তৈরি করে যায়। আপনাদের সামনে আমি পরিবেশন করে নিয়ে আসলাম। মাশাল্লাহ দেখে খুব ভালো লাগছে এবং খুব সুন্দর লাগছে, ইয়াম্মি হয়েছে। আপনারা অবশ্যই এটা খুব অল্প সময়ে বাচ্চাদের জন্য বা আমাদের বড়দের জন্য তৈরি করে নিতে পারেন, যাতে খুব সহজে আপনারা এটা তৈরি করতে পারেন। সেজন্য আমার এই রেসিপিটি আপনারা দেখে নেবেন আর অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আপনারা যারা কষ্ট করে দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।